ওজোন, যা রাসায়নিক সংকেত হল O3। এই গ্যাসটি হালকা নীলাভ আষ্টে গন্ধযুক্ত। বায়ুমণ্ডলে অক্সিজেন সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এই অক্সিজেন পরমাণু তিনটির সংমিশ্রণে O3 বা ওজোন গ্যাসের সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন জার্মান রসায়নবিদ C.F. স্কনভি। স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে। বায়ুমণ্ডলের এই অংশটি ওজোন স্তর নামে পরিচিত। মূলত সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির 97 থেকে 99% এই স্তরে শোষিত হয়। ওজোন স্তর ছাঁকুনির মতো কাজ করে বলে একে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ওজোন স্তর সূর্যরশ্মি শোষণ করায় বায়ুমণ্ডলের উষ্ণতার ভারসাম্য সৃষ্টি করে। বর্তমান সময়ে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC, হ্যালন, মিথেন, নাইট্রাস অক্সাইডের মতো গ্যাসগুলির মাত্রা বৃদ্ধি পাওয়ায় ওজোন স্তর ধীরে ধীরে ক্ষতির সম্মুখীন হয়। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন ইউনিটের কম হলে সেখানে অতি বেগুনি রশ্মি সহজে প্রবেশ করে। তাই হলো ওজোন হোল বা ওজোন গহ্বর। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বরের সৃষ্টি হওয়ার মূল কারণ হলো অত্যাধিক ঠান্ডার জন্য। এই শীতকালে এখানে গ্রহণের মাত্রা যেমন বৃদ্ধি পায়, আবার গ্রীষ্মকালে তখন ছোট হয়ে যায়। 2006 সালে আগস্ট মাসে এই গহ্বর সর্বাধিক দেখা যায়। এর কারণ আন্টার্কটিকা অঞ্চলে যখন টানা 6 মাস রাত্রি চলে, তখন সেখানকার উষ্ণতা -78 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এর ফলে এখানে মেরু স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ বা PSC মেঘের সৃষ্টি হয়। এই মেঘই হল ওজোন গহ্বর সৃষ্টির মূল কারণ। উত্তর মেরুতে উষ্ণতা এতটা কম না হওয়ার জন্য এখানে ওজোন গহ্বর সৃষ্টি হয়নি। এই ওজোন গহ্বর সৃষ্টির কারণের ফলে গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশা, এছাড়া মানবদেহের ত্বকে ক্যান্সার ও চোখের সমস্যা দেখা দেয়।